বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে কিন্তু এবার উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে, বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। ধর্মনগর থেকে আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে যখন তিনি ট্রেনে ওঠেন ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সেখান থেকে টিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং টিএমসি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মুখ্যমন্ত্রীর তৎপরতায় সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বেসরকারি হাসপাতাল অর্থাৎ আইএলএস হাসপাতালে। আর সেখানে মস্তিষ্কজনিত অস্ত্রোপচারে রাজ্যের বেসরকারি হাসপাতাল আইএলএস হাসপাতালে এতদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এবার উন্নত চিকিৎসার জন্য কিন্তু বহিরাজ্যে পাঠানো হচ্ছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধানসভার অধ্যক্ষের কন্যা এবং ছেলে বিস্তারিত তুলে ধরেন এবং ছেলের মূলত বক্তব্য হচ্ছে যে রাজ্যে পরিষেবা অর্থাৎ চিকিৎসা পরিষেবা এখনো পর্যন্ত যা দেওয়া হয়েছে তাতে তারা অত্যন্ত খুশি এবং টিএমসিতে যে প্রাথমিক চিকিৎসাটি দেওয়া হয়েছিল সেটাতেও তারা গভীর প্রত্যয় ব্যক্ত করেন এবং তারা বলছেন যে আইএলএস হাসপাতালেও যে পরিষেবাগুলো দেওয়া হয়েছে তা খুবই ভালো ছিল আর তার জন্যই তাদের পিতা আবারও প্রাণে এবং সুস্থ হয়ে ফিরবেন সেই আশায় তারা করছেন। পারিবারিক ইচ্ছায় আইএলএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে অধ্যক্ষের ছেলের বক্তব্য হচ্ছে টিএমসি থেকে যখন আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয়েছে কিন্তু এই বিষয়টা নিয়ে যেন কোনো ধরনের কোনো রাজনীতি না করা হয় সে আহ্বান রেখেছেন অধ্যক্ষের ছেলে। কি বলছেন তিনি শোনাবো। আমি ওনার ছেলে, আমি ডক্টর অরিজিৎ টিএমসিতে চাকরি করি। প্রথম থেকে বলতে চাই, প্রথম যখন বাবা অসুস্থ হয়ে ট্রেনের মধ্যে মাথা ঘুরিয়ে পড়ে সাথে সাথে আমার কাছে ওরা ফোন করে ইমিডিয়েটলি আমরা টিএমসিতে চলে যাই। টিএমসি হাসপাতালে ওখানের যারা ডাক্তার ছিল ৬-৭ জন ডাক্তার, ডক্টর জয়ন্ত কুমার পোদ্দার, ডক্টর অরিন্দম দত্ত, ডক্টর কাঞ্চাই চৌধুরী, আরও ৬-৭ জন ডাক্তার ছিল। ট্রেমেন্ডাস কাজ করে বাবার প্রাণ ফিরিয়ে দিয়েছে। ফার্স্ট হলো স্ট্রোক যখন করে পেশেন্ট, ফার্স্ট পেশেন্টটাকে স্টেবল করা লাগে, আমাদের বেসিক স্টেবল কাজ করে নিয়েছি। করে দেওয়ার পরে জিবির এমএস স্যার, প্রদীপ ভৌমিক স্যার, কার্ডিওলজি যে আছে ডক্টর রাকেশ দাস, রতনলাল নাথ স্যারের ছেলে আবিরলাল নাথ, তারপর ডক্টর দেবদত্ত স্যার, সবার সাথে যোগাযোগ করলাম। আমরা আর্জেন্ট ক্রিনিওটমি অপারেশন করে যেটা ব্লিডিং হয়েছে ওটা বের করে দিয়েছি। ব্লিডিং বের করার পরে ওটাই ভাইটাল পয়েন্ট আমি বলতে চাই, 72 ঘন্টাটা খুব ক্রুশিয়াল থাকে। ওই 72 ঘন্টার ভিতরে এখন পর্যন্ত কোনো ব্লিড হয়নি। হয়তো বা কালকে কোথাও দেখা যাচ্ছে, কেউ বলেছে নিউজে না কোথায় জানি না, আমি দেখিনি, যে আবার নাকি রিব্লিডিং হয়েছে। রিব্লিডিং হয়নি, ওটা আগের যে ব্লিডিংটা থাকে, ব্লিডিং তো আর 1 মাসে 2 দিনে 1 দিনে চলে যায় না, ওটা যেতে যেতে 3-4 মাস 6 মাসও সময় লাগে। তো সিটি স্ক্যান যদি তুমি করে নাও বাবার 3 বছর পরে, ওই ব্লিডিং যে হয়েছে ওটা সাইন থাকবে, কিন্তু ফ্রেশ ব্লিডিং কোথাও হয়নি। ওটা একদম ভুল বিভ্রান্ত করার জন্য বলেছে। আমি ওনার ছেলে হিসেবে বলতে পারি এই কথাটা। এখন আপনারা কি বলতে চান বলুন, প্রশ্ন থাকলে বলুন। এখন পরিস্থিতি খুবই ভালো আছে। ভালো মানে কি, হাঁটছে দৌড়াচ্ছে এটা না, ভালো আছে মানে ফ্রেশ ব্লিডিং হয়নি, যেটা ভাইটালস থাকে মেনটেন করার দরকার সব ভালো আছে, রিপোর্ট সব নর্মাল আছে। হ্যাঁ, বৈরাজি নিয়ে যাবো। এটা নিয়ে আমি একটা কথা বলি, মানুষে অনেক প্রশ্ন করে জিবি হাসপাতাল যাওনি কেন, এই হাসপাতাল যাওনি কেন। এটা আমার পার্সোনাল চয়েস, আমি কোথায় যাবো। নোবডি ইজ এনি ইন্টারফেয়ার। আমার যদি সামর্থ্য থাকে, পয়সা থাকে, ভালো থাকে, আমি ইন্ডিয়াতে না লন্ডনেও নিয়ে যেতে পারি আমার বাবাকে, আমি আমেরিকাও নিয়ে যেতে পারি। কোথায় যাবো কাউকে জিজ্ঞেস করে যাবো নাকি আমি কোথায়? আমার বাবার প্রাণ সবচেয়ে বড়। আপনারা শুনলেন বিশ্ববন্ধু সেন অর্থাৎ অধ্যক্ষের ছেলের বক্তব্য। এবার আমরা মেয়ের বক্তব্য আপনাদের শোনাবো। তিনি কি বলছেন, কতটা সুস্থ রয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পরিষেবা নিয়ে যে তিনি কি বলছেন শোনাবো। প্রশ্ন করুন। দেখুন, আমি একটা কথাই বলবো, আমার বাবার এই হলো ফটো, আপনারা দেখে নিন, জুম করে দেখে নিন। 1 মাস আগের ফটো। আমি আমার বাবাকে এইভাবে করে আনবো। 1 মাস আগে আমার সাথে বাবা মাইসুর গিয়েছিল, আমরা মা চামুন্ডেশ্বরী টেম্পলে গেছিলাম, এটাও একটা 51 শক্তিপীঠ। হি ওয়াজ ফিট অ্যান্ড ফাইন। আমার বাবা আবার ফিট অ্যান্ড ফাইন হবে। আমার বাবার অনেক কিছু আছে যেগুলো স্বপ্ন পূর্ণ হয়নি। লাস্ট টাইম ইলেকশনে বাবা যেই ভোটে জিতেছে, এই ভোটাঙ্ক বাবা আশা করেনি। বাবা ফিরে আসবে। হি ইজ দ্য শরদ পাওয়ার অফ ত্রিপুরা পলিটিক্স। শরদ পাওয়ার জি যেভাবে টুইস্টেড ফেস নিয়ে পলিটিক্স করে, মাই ফাদার উইল ডু দ্য সেম। হি উইল সিট অন দ্যাট স্পিকারস চেয়ার এগেইন অ্যান্ড হি উইল রুল লাইক শরদ পাওয়ার জি। আর আমার অসংখ্য প্রাণের থেকে ধন্যবাদ আমি মানিক শাহ স্যারকে করি, উনি সত্যি আমার বাবার বন্ধু।
আমার বাবা বিশ্ববন্ধু নাম তো, উনি একজন রিয়েল বন্ধু পেয়েছে মানিক সাহা স্যার। যেভাবে আমার দ্বিতীয় বাবা হিসাবে উনি পাশে দাঁড়িয়েছে, স্যার না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না হলে। সো আই থ্যাংক হিম। আমাদের স্টেট বেস্ট করেছে, কিন্তু টু মেক হিম আ শরৎ পাওয়ার আই উইল টেক হিম টু ব্যাঙ্গালোর। আমার বাবার ইচ্ছে ছিল অ্যাস্টার সিএমআই হসপিটালে যাওয়ার, আমি ওখানে নিয়ে যাবো এন্ড হিল কাম ব্যাক লাইক শরৎ পাওয়ার। থ্যাংক ইউ। আপনারা শুনলেন বিশ্ববন্ধু সেনের মেয়ের বক্তব্য। তিনি বলছেন আবারও সুস্থ হয়ে তিনি অধ্যক্ষের আসনে বসবেন, আবারও রাজ্যের রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে আবারও সেই পিতাকে তিনি দেখবেন, আবারও সুস্থ অবস্থায় একইভাবে চলাফেরা করতে দেখবেন তার পিতাকে। সে কথাই বললেন বিশ্ববন্ধু সেনের মেয়ে। নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।